শ্রী শ্রী রামকৃষ্ণদেবের এই বাণীগুলো আমাদের সবার চলার পথ সুন্দর করে তুলবে। যাকে চিন্তা করবে তার সত্তা পাওয়া যায়। ঈশ্বর চিন্তা করলে ঈশ্বরের সত্তা লাভ হয়। নুনের পুতুল সমুদ্র মাপতে গিয়ে তাই হয়ে গেল। মেঘেতে যেমন সূর্যকে ঢেকে রাখে, মায়াতে তেমনি ঈশ্বরকে ঢেকে রেখেছে। মেঘ সরে গেলেই যেমনি সূর্যকে দেখা যায়, মায়া দূর হলে তেমনি ঈশ্বরকে দেখা যায়। যে পুকুরে অল্প জল, তার উপর হতে আস্তে আস্তে জল খেতে হয়, নাড়াতে নেই। নাড়ালে তার ভিতর হতে ময়লা উঠে জল ঘোলা করে ফেলবে। যদি পবিত্র হতে চাও তবে তুমি বিশ্বাস করে সাধনা করতে থাকো। মিছে শাস্ত্রবিচার তর্ক করিও না, ক্ষুদ্র মন গুলিয়ে যাবে। সমুদ্রের জল দূর থেকে কালো দেখায়, কাছে গেলে তা নয়, স্বচ্ছ নির্মল। কৃষ্ণের রূপ দূর থেকে কালো দেখায়, কাছে গেলে তা হয় স্বচ্ছ নির্মল। কাঁচা ময়দা গরম ঘিয়ে ফেলে দিলে কলকল শব্দ হয়, কিন্তু ময়দা যত ভাজা হতে থাকে তত শব্দ কম হয়ে আসে। ভাজা হয়ে গেলে আর শব্দ হয় না। অল্প জ্ঞান পেয়ে মানুষ বক্তৃতা দিতে বাহ্য আড়ম্বর করতে থাকে, কিন্তু পুরো জ্ঞান হলে আর আড়ম্বর থাকে না। মনকে একাগ্র করবার জন্য ধ্যান করবার আগে হাততালি দিয়ে খানিকক্ষণ হরিবোল হরিবোল বলবে। গাছের তলায় হাততালি দিলে যেমন গাছের পাখি উড়ে যায়, তেমনি হরিবোল হরিবোল বললে কুচিন্তা মন থেকে চলে যায়। এক ডুবে রত্ন না পেলে রত্নাকরকে রত্নহীন মনে করো না। ডুব দিতে দিতে রত্ন মিলবেই মিলবে। অল্প সাধনা করে ঈশ্বর দর্শন হলো না বলে হতাশ হইও না, ধরে সাধনা করতে থাকো। যথা সময় ঈশ্বর কৃপা তোমার উপর পড়বেই পড়বে। চারা গাছকে প্রথমে বেড়া দিয়ে রক্ষা করতে হয়, না হলে ছাগল গরু এসে তাকে নষ্ট করে ফেলে। গাছ একবার বড় হলে সে ভয় থাকে না, তখন শত শত গরু ছাগল এসে তার তলায় আশ্রয় নেয়, তার পাতায় পেট ভরায়। সাবধান, প্রথম অবস্থায় আপনাকে কুসঙ্গ, বিষয় বুদ্ধি ও সংসার ইত্যাদি হতে রক্ষা করতে হবে, না করলে সমুদয় ধর্মভাব নষ্ট করে ফেলবে। কিন্তু একবার সিদ্ধ হলে আর কোনো ভয় নেই। হাজার হাজার সংসার ও কুসঙ্গ তখন তোমায় নষ্ট করতে পারবে না, বরং অনেকে তোমার কাছে এসে শান্তি পাবে। উপাসনা কতক্ষণ দরকার? যতক্ষণ নামে অশ্রুপাত না হয়। হরিনাম শুনলে যার চোখ দিয়ে জল পড়ে তার আর উপাসনা করার দরকার নেই। কলসি পূর্ণ হলে, কলসির জল পুকুরের জল এক হলে আর শব্দ হয় না। যতক্ষণ না কলসি পূর্ণ হয় ততক্ষণ শব্দ। যে ভগবান পায়নি সেই ভগবান সম্বন্ধে নানা গোল করে, আর যে তার দর্শন পেয়েছে সে স্থির হয়ে ঈশ্বরানন্দ উপভোগ করে। মৌমাছি যতক্ষণ ফুলের চারিদিকে গুনগুন করে ততক্ষণ সে মধু পায় নাই। মধু পেলে সে আর গুনগুন করে না, চুপ করে মধু পান করে। মানুষ যতক্ষণ ধর্ম নিয়ে গোল করে ততক্ষণ সে ধর্মসৎ পায়নি, পেলে চুপ করে যায়। যে জিনিস লাভ করতে চাও সেই রকম সাধনা করো, তা না হলে কি হবে? দুধে মাখন আছে বলে চেঁচালে মাখন বেরোবে? সেই রকম যদি ঈশ্বর লাভ করতে চাও সাধনা করো, ঈশ্বর দর্শন পাবে। শুধু শুধু ঈশ্বর ঈশ্বর বলে গোলমাল করলে কি হবে? সিদ্ধি সিদ্ধি বলে চেঁচালে সিদ্ধির নেশা হবে না। সিদ্ধি এনে বাটো, খাও, তবে সিদ্ধির নেশা হবে। ঈশ্বর ঈশ্বর বলে চিৎকার করলে কি হবে? নিয়মিত সাধনা করো, নিশ্চয় সে আনন্দ পাবে। বালক যেমন খুঁটি ধরে বন বন করে ঘুরতে থাকে, পড়বার ভয় করে না, সংসারে সেই রকম ঈশ্বরকে ধরে সকল কাজ করো, নিরাপদে থাকবে।